আপনার কালচার সৃষ্টি, এটা কোনো আমি অবাক হওয়ার কোনো কারণ দেখি না। পাকিস্তান মিনি পাকিস্তানের প্রবক্তা সে ফিরহাদ হাকিম কী বক্তব্য করলো কি না বললো তাতে কিছু যায় আসে না। এবার মুসলমানরা চায়নাতে অত্যাচারিত হয়, তার প্রতিবাদ সভা সিদ্দিকুল্লাহকে আপনি এখানে দেখতে পাবেন না। ওদের বিরোধিতা করতে করতে কখন ভারতবর্ষের বিরোধিতা করে ফেললেন, কখন হিন্দু সনাতনীদের বিরোধিতা করে ফেললেন, এটা উনি নিজেই বুঝলেন না। প্রীতমদা, গতকাল আমরা দেখলাম বাংলাদেশের একটি বেসরকারি ইউনিভার্সিটির বাইরে ভারতের জাতীয় পতাকা প্রতীক এঁকে তার উপরে পা দিয়ে ছাত্রছাত্রীরা কলেজে প্রবেশ করছে। যেরকম এরা জেহাদির বাচ্চা, যেভাবে এদের আপনার কালচার সৃষ্টি, এটা কোনো আমি অবাক হওয়ার কোনো কারণ দেখি না। এরা এরকমই, এদের মোক্ষম জবাব সনাতনের দিতে পারে, আমরা সব রকমভাবে দেবো, তার জন্য নিশ্চিত থাকুন এবং তৈরি থাকুন। দাদা, গতকাল একজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক বলেছেন বাংলাদেশ থেকে যারা চিকিৎসার জন্য ভারতবর্ষে আসছেন তিনি চিকিৎসা করবেন না, ব্যক্তিগত মতামত তিনি দিয়েছেন, কারণ তার কাছে দেশের ধর্ম আগে বলে তিনি মনে করছেন। ওই প্রসঙ্গকে টেনে নিয়ে আজকে ফিরহাদ হাকিম প্রতিবাদ সভা থেকে বলেছেন যে চিকিৎসক যে কথাটি বলেছেন নিন্দনীয় ঘটনা, কারণ মানব ধর্মই প্রধান। না, সে যে পাকিস্তান মিনি পাকিস্তানের প্রবক্তা সে ফিরহাদ হাকিম কী বক্তব্য করলো কি না বললো তাতে কিছু যায় আসে না। আমি তো প্রত্যেক সনাতনী হিন্দু সচেতন ভারতীয় নাগরিকদের আবেদন করব যে কোনো জঙ্গি বাংলাদেশিদের চিকিৎসা করতে না। এখানকার চিকিৎসা নিয়ে ভারতবর্ষের ফ্ল্যাগ পোড়াবে, ভারতবর্ষের ফ্ল্যাগের ওপর দিয়ে হেঁটে যাবে, সেটা আমরা সহ্য করতে পারবো না। যদি শুভবুদ্ধি সম্পন্ন কোনো ভারতীয় হয় তার সেভাবে ধিক্কার জানানো উচিত এবং সেটাই কর্তব্য। দাদা, সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলছেন যে যেহেতু চীনের পপুলেশন অনেক বেশি, সেই জন্য আমাদের প্রস্তুতি করার জন্য হাম দো হামারে চার এই নীতি ধরে এগোতে। না, ওখানে যখন ইউগার মুসলমানরা চায়নাতে অত্যাচারিত হয়, তার প্রতিবাদ সভা সিদ্দিকুল্লাহকে আপনি এখানে দেখতে পাবেন না। তার কারণ হচ্ছে দেখুন, সবাই এই জামাতের এগেনস্টে, আর সিদ্দিকুল্লাহ জামাতের নেতা। তো যেমন বাংলাদেশের জামাত আমাদের জন্য ঠিক না, পশ্চিমবঙ্গের জামাত আমাদের জন্য ঠিক না, ভারতবর্ষের কোনো জামাত আমাদের জন্য ঠিক না। যেই জামাতের সাথে প্রিয়াঙ্কা গান্ধী একসাথে ভোটে লড়েছেন তাদেরও আমাদের জন্য ঠিক না। এটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে। দাদা, আজকে তৃণমূলের যে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল ওয়াকফ বিলের একেবারে প্রতিবাদে, দেখলাম সেখানে কার্যত মঞ্চের পাশাপাশি জায়গা ফাঁকা রয়েছে। না, ওইটা ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী সব টেনে নিয়েছে, জামাতরা টেনে নিয়েছে। এটা মমতা ব্যানার্জি যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের মঙ্গল। যে আজকে তৃণমূল যে আগুন নিয়ে খেলছে, যে জামাতদের নিয়ে খেলছে, যেটা আলটিমেটলি যে ওদের ধ্বংস করবে, সেটা কিন্তু আজকে এই স্বরূপ ঘোষের দিকে বন্দুক যে যারা চালিয়েছে তারা কিন্তু প্রত্যেকটা করে জামাতি, এটা মনে রাখতে হবে। ইতিমধ্যে কি তাহলে বলছেন ২৬ নির্বাচনের আগে তৃণমূলের বিনাশের সময় শুরু হয়ে গেছে? হ্যাঁ, অনেকদিন আগে মুসল পর্ব শুরু হয়ে গেছে। আমরা তো বারবার বলি যে আজকে মমতা ব্যানার্জি বিরোধিতা করতে করতে, মোদির বিরোধিতা করতে করতে কখন ভারতবর্ষের বিরোধিতা করে ফেললেন, কখন হিন্দু সনাতনীদের বিরোধিতা করে ফেললেন, এটা উনি নিজেই বুঝলেন না। আসলে জয় শ্রীরাম বললে উনি খেপে যেতেন না? আমরা কি জানতাম যে ভূতের জন্য ভূতের কোনো কথা হলে যখন আমরা যে রাম নাম নিই তাহলে ভূত পালিয়ে যায়। তো কারা পালিয়ে যায়? শ্রীরাম নাম নিলে কারা পালিয়ে যায়? আমরা দেখেছি মমতা ব্যানার্জিকে পালিয়ে যেতে, মমতা ব্যানার্জি ভয় পেতে। তার মধ্যে ওনার ওই ভূত যে ঢুকেছে, এই জামাতের ভূত, এই ভূতটা তাড়াতে হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।